না, মুস্তাফিজের আইপিএল খেলা বা এনওসি চাওয়া সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। নাফিস ভাই, আমাদের তো চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো, এরপরে পাকিস্তান একটা সফর আছে, আবার শ্রীলঙ্কা সফর আছে, তারপরে শোনা যাচ্ছে এর মধ্যে জিম্বাবুয়েও আসবে। জিম্বাবুয়ের এই যে সফরটা বাংলাদেশে, সেটা আসলে কোন কোন ফরম্যাটে খেলা হতে পারে বা কোন জায়গা থেকে আসলে চিন্তা করে জিম্বাবুয়েকে আনা হচ্ছে বা আনার চিন্তা ভাবনা করা হচ্ছে আর কি? আচ্ছা, না, গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল, যেই সফরের মূল স্ট্রাকচার ছিল 2টা টেস্ট 3টা টি20। কিন্তু গত বছর যেহেতু আমরা টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম, আমরা এই কারণে ওই সিরিজটা রিশিডিউল করে 5টা টি20 খেলেছিলাম। আমাদের 2টা টেস্ট ম্যাচ কিন্তু খেলা বাকি ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিস। সো আমরা ওই 2টা টেস্ট ম্যাচ যে গত বছর হয়নি, ওইটা আমরা আমাদের ওভারঅল নাম্বার অফ টেস্ট ম্যাচেস থেকে কমাতে চাইনি। ওই সিরিজটাই রিশিডিউল হয়ে এই বছর এপ্রিল মেতে এসেছে। আমরা 2টা টেস্ট খেলবো। শুধুমাত্র দুটো টেস্ট নাকি আর অন্য কোনো? জাস্ট 2টা টেস্ট ম্যাচ খেলবো, কারণ আমাদের টেস্ট ম্যাচ আমরা নাম্বার অফ টেস্ট ম্যাচেস আমরা সংখ্যাটা কমাতে চাই না। আমরা টেস্ট ম্যাচটা রেগুলার এবং যত সম্ভব বেশি খেলতে চাই, এবং ওইটার কথা চিন্তা রেখেই গত ওই 2টা টেস্ট ম্যাচ এই বছর রিশিডিউল করা হয়েছে। ভেন্যু কোনটা হবে সেক্ষেত্রে, ঢাকা নাকি ঢাকার বাইরে হবে? ভেন্যু এবং এক্স্যাক্ট ডেট আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ মিডিয়ার সাথে শেয়ার করতে পারবো। ঢাকার বাইরে হওয়ার সম্ভাবনাটাই নাকি বেশি শুনুন যতটুকু? ঢাকাতে যেহেতু 2টা টেস্ট ম্যাচ, একটা টেস্ট ম্যাচ তো অবভিয়াসলি ঢাকার বাইরে হবে। আর যেহেতু আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, ঢাকার মাঠগুলো সবাই ব্যস্ত থাকবে। ওভারঅল আমরা গ্রাউন্ডস ডিপার্টমেন্টের কাছে অ্যাডভাইস চেয়েছি, তারা আমাদের অ্যাডভাইস করবে এবং ওইটা ফাইনালাইজ হলে আমরা আমাদের সফরসূচিটা ঘোষণা করতে পারবো ইনশাল্লাহ। গত 2024 সালে নিউজিল্যান্ড এ টিমের বাংলাদেশ সফর করার কথা ছিল, কিন্তু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সের কারণে এটা আমাদের রিশিডিউল করতে হয়। তো আশা করছি আমরা 2025 সালে এই নিউজিল্যান্ড এ টিমকে হোস্ট করতে পারবো। তো কিছু ক্রিকেট বোর্ড আছে যাদের এটা একটা রেগুলার প্রোটোকলের মধ্যে পড়ে, যে তারা কোনো একটা জায়গায় ট্যুর করার আগে তাদের প্রতিনিধি দল পাঠায়। তো তারা এসেছে এবং এটা তাদের রুটিন একটা ওয়ার্ক। তারা এসেছে, তারা ঢাকাতে দেখেছে এবং আগামীকালকে আমাদের সিলেট ট্রিপও আছে। তো এটা একদমই রুটিন একটা প্রোটোকল, এবং আমরা এই সিরিজটা ইনশাল্লাহ এই বছর হোস্ট করতে যাচ্ছি, এবং এটার যে টাইম টেবিলটা এটা খুব তাড়াতাড়ি মিডিয়ার কাছে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। নর্মালি আমরা এ টিমে লঙ্গার ভার্সন এবং ওয়ানডের উপরেই প্রাধান্য দিয়ে থাকি। যেমন আমরা গত বছর ওয়েস্ট ইন্ডিজের সাথে যখন খেলেছিলাম, তখন এটা ওদের প্রাধান্যের উপর 3টা 4-ডে ম্যাচ খেলেছিলাম। বাট সচরাচর এই টিমের সিরিজগুলো 2টা 4-ডে এবং 3টা ওয়ানডে ম্যাচই থাকে। আমরা তো রেগুলার ফরম্যাটেই যাবে হয়তো ইনশাল্লাহ।